15 জন অস্থায়ী কর্মীকে হুমকি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে কাজ থেকে। অস্থায়ী কর্মীদের আবার চাপ দিয়ে করানো হচ্ছে অতিরিক্ত কাজও। এই অভিযোগ তুলে আংশিক কাজ বন্ধ রেখে রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত হাসপাতালের মেন হাসপাতাল ঠিকা সংস্থার বিরুদ্ধে বিক্ষোভে অস্থায়ী কর্মীরা। শুক্রবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ 15 বছর ধরে কাজ করে আসা 15 জন কর্মীকে আচমকায় বসিয়ে দেয় ঠিকাদার। বর্তমানে হুমকি দিয়ে তাদের কাজও আমাদের দিয়ে করানো হচ্ছে। বর্তমানে কর্মী রয়েছে 91 জন। ওই 15 জনেরও চরম দুরবস্থার মধ্যে দিন কাটছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষকেও বিষয়টি জানালে কোনো গুরুত্ব দিচ্ছেন না। দীর্ঘদিন ধরে আমাদের এখানে 15 বছর 16 বছর ধরে রিলিভার কর্মীরা কাজ করছে। অকারণে কোনো কারণ নেই, কোনো ব্যবস্থা নেই, কোম্পানির সঙ্গে কোনো কথাবার্তা নেই। কোম্পানির সঙ্গে কথাবার্তা বলে ম্যানেজমেন্ট দুম করে 14-15 খানার লোককে বস করে দিল। এখন 14-15 খানার লোককে বস করে দিয়েছে। সেই 14-15 জনের লোকের কাজ প্রেশার আমাদের উপরে পড়ছে। একটা লোককে বলছে 2টো করে 3টা করে ওয়ার্ড করো। সেটা কি করে সম্ভব? যতটা লোকের পেটে লাত পড়ছে। তারপরে ম্যানেজমেন্টকে যখন আমরা বলতেছি, ম্যানেজমেন্ট উল্টো বলছে কোম্পানির সঙ্গে বুঝে নাও। তাহলে ম্যানেজমেন্টকে যখন আমরা বলছি কোম্পানির সঙ্গে বুঝতে পারছি, ম্যানেজমেন্টই বলে পরে লোককে কোম্পানির সঙ্গে 14টা লোক 15টা লোককে বুঝ করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের একটা লোক যদি 3টে 4টা করে ওয়ার্ড করি তাহলে আমরা কী করে সম্ভব? এটা তো সম্ভব নয়। এখন আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে কাজ চালু রেখে এই বিক্ষোভ করছি। দ্রুত ওই 15 জনকে কাজে ফেরাতে হবে, না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। তো আজকে জুলাই মাসের 14-15 তারিখ থেকে আমরা একটা কথা বারবার শুনতে পাচ্ছিলাম কোম্পানির মাধ্যম দিয়ে, যে এখানে কোনো রিলিভার রাখা হবে না। আমাদের হচ্ছে 15 জন রিলিভার এখানে আছে, যারা কিনা আজকে 14 বছর 13 বছর ধরে তারা কন্টিনিউ আমাদের কাজ করে আছে আমাদের সঙ্গে, ঠিক আছে। এবং তাদের এখানকার যে জবটা ভীষণ ভাইটাল জব। তো আজকে হঠাৎ করে 15 তারিখে এখানে একটা নোটিশ টাঙিয়ে দিয়ে যায়, আমাদের একটা নোটিশ টাঙিয়ে দিয়ে যায়। সেই নোটিশ 15 তারিখে টাঙানোর পর 16 তারিখ থেকে একদম টোটালি একদম আমাদের থ্রেট দিয়ে, ভার্চুয়ালি একটা মিটিং করে থ্রেট দিয়ে আমাদের 15টা রিলিভারকে পুরো বসিয়ে দেওয়া হলো। সেই রিলিভারদের আবার যেন জয়েন করানো হয়, তার প্রতিবাদে আমরা আজকে এখানে সোচ্চার হয়েছি। আমরা সব মিলিয়ে আমরা ফিক্সড রিলিভার ফিক্সড ওয়ার্কার হচ্ছি 91 জন, আর প্লাস আমরা ছিলাম আরও 15 জন হচ্ছে আমাদের রিলিভার। আমাদের কোনো কাজ বন্ধ নেই। আমরা আমাদের দাবি প্রচুর দিন, অনেক দিন ধরে আমাদের দাবি আমরা এখানে রেখেই যাচ্ছি। সেই দাবি নিয়ে কোনো ম্যানেজমেন্টের কোনো মাথা ব্যথা নেই। তো আজকে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, যে কারণের জন্য আমরা একটা ছোট্ট মতন একটা দাবি, আমাদের দাবি আমরা এখানে রেখেছি। সেই দাবি পূরণের জন্য আমরা একত্রিত হয়েছি। কিন্তু আমাদের এখানে কোনো বন্ধ বা কোনো আমাদের এখানে কাজের বিরতি কিছুই হয়নি, সবাই কাজ করছি টুকটাক। আমাদের দাবি হচ্ছে 15 জন রিলিভার এখানে আমাদের আবার নতুন করে আবার বহাল করতে হবে, এবং আমাদের সেফটি হিসেবে আমাদের ড্রেস, জুতো সমস্ত কিছু আমাদের দিতে হবে। আমাদের গেট পাস দিতে হবে। আমাদের পেমেন্টের আগে আমাদের পে স্লিপ দিতে হবে। পেমেন্ট 10 তারিখের মধ্যে যেরকম এগ্রিমেন্ট ছিল সিএলসি থেকে, সেটা আমাদের দাবি পূরণ করতে হবে। আমাদের নাইট অ্যালাউন্স একটা আমরা দাবি রাখছি করতে হবে। এবং আমাদের প্ল্যান্টের, আমাদের আউটসোর্সিংয়ের লোকেরা যে পেমেন্ট পায় সেই পেমেন্ট হিসেবে আমাদেরকেও সেই পেমেন্ট দিতে হবে। ইভেন আমাদের প্ল্যান্টের ভেতরে প্ল্যান্ট মেডিকেল যেটা আছে, সেখানে আমাদের অ্যাটেন্ডার এবং আমাদের হাউসকিপিং স্টাফ তারা যে পেমেন্ট পায় সেই পেমেন্ট আমরা পাই না। তারা মোটামুটি টোটাল মিলিয়ে 21,700 টাকা মতন পায়, এটা আমরা জানি। তো কেটেকুটি কী পায় সেটা আমরা বলছি না, কিন্তু আমরা এখানে সেই জায়গায় পাই কেটেকুটে 12,495 টাকা। এইটারও আমাদের দাবি রইল যে আমরাও যেন পেমেন্ট যেন তাদের প্ল্যান, হ্যাঁ, সমান পেমেন্ট আমাদের দাবি চলতে থাকবে। আমাদের এরকম আন্দোলন চলতে থাকবে আমাদের এরকম আন্দোলন। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।